জ্বালানি সংকট যে একটা হবে এটা তো আসলে বোঝা যাচ্ছিলই। পৃথিবীর অনেক দেশ নানান ধরনের প্রস্তুতি নিচ্ছে, আমাদের সরকারও প্রস্তুতি নিচ্ছে। শুরুতে দাম বাড়ালো না, পরে দাম বাড়ালো, তারপর নানান সাশ্রয়ী পদক্ষেপ সেগুলো নেওয়া হচ্ছে। এখন জ্বালানি সংকট কি খানিকটা কমলো মনে হচ্ছে, অথবা আগামী 2-3 মাসের ফোরকাস্ট কি জ্বালানি সংকট আসলে কোন পথে থাকবে? এখন জ্বালানির যে বৈশ্বিক পরিস্থিতি, বিশ্ববাজার, সাপ্লাই, ডিমান্ড সব মিলে সংকট সারা পৃথিবীতেই আছে এবং এই যুদ্ধটা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এটা থাকবে। কাজেই আমরা এর বাইরে কিছু না। কিন্তু আমাদের যে বিশৃঙ্খলাটা তৈরি হয়েছে সেটা আসলে হয়েছে গভর্নমেন্টের ব্যবস্থাপনার দুর্বলতায়। কেমন প্রথমেই তারা রেশনিং করে দিল, বলল যে আমার যথেষ্ট জ্বালানি আছে, কোনো সংকট হবে না, কিন্তু রেশনিং করে দিল। রেশনিং এখন যথেষ্ট থাকলেও রেশনিং করতে হয় বা করা যায় বিশেষ পরিস্থিতিতে, কিন্তু মানুষের কাছে সেই সিগন্যালটা তো গেছে অন্য, যে তাহলে তুমি করলা কেন রেশনিং, নিশ্চয়ই তেল কম কম। কেমন তারপরে তো দেদারসে এইটা চলছে যে ওই মোটর বাইকে 200 দেওয়া হবে, গাড়িতে 1000 বেশি হইলে 2000 দেওয়া হবে, এরকম একটা করা হইল। এই ব্যবস্থাপনার দিকটা গভর্নমেন্ট প্রথম দিকে একটু ঝামেলা করে ফেলছে, এবং সরবরাহ যেটা আমাদের যে খুব বেশি মজুদ ছিল যখন ঘটনাটা শুরু হয়, তাও না, ডিসেম্বরের শেষে, তা না। খুব বেশি মজুদ আসলে আমাদের থাকেও না। আমাদের সক্ষমতা বোধহয় 30 দিনের মতো রাখা যায়, তো ওই সময় 30 দিনের আমাদের ছিল না। কিন্তু পেট্রোল অকটেন তো আমার 30 দিনের থাকার দরকারও নাই। আমার তো মানুষকে বলতে হবে যে তুমি পেট্রোল আমার এখন 10 দিনের আছে, কিন্তু সেটা আমার হোমগ্রোন এবং প্রতিদিন আসতেছে, প্রতিদিন এটার সাথে যুক্ত হচ্ছে। তারপরে গভর্নমেন্ট যেটা করলো, সিঙ্গাপুর স্পট মার্কেট থেকে নিয়ে আসলো। সিঙ্গাপুর তো ওপেন, এতে তো কোনো সমস্যা নাই, আপনার টাকা বেশি লাগবে কিন্তু তেল আপনি পাবেন। তা এখন তো পেট্রোল অকটেন রাখারই জায়গা নেই, দেশের বেসরকারি কোম্পানিগুলির থেকে কম নেওয়া হচ্ছে, অনেক কম নেওয়া হচ্ছে, এবং তাদের ডিপোতে কোনো জায়গা নেই। তাহলে সংকটটা কোথায় আসলে? সংকটটা ম্যানেজমেন্টের এবং পাবলিকের ভিতরে যে একটা আতঙ্ক, সেটা একটা আছে। দ্বিতীয় আর একটা আছে একটু ফাটকা ব্যবসা। আমরা তো অহরহ দেখতেছি যে এই লাইন দিয়ে তেল নিচ্ছে, একটু গলির ভিতরে গিয়ে এটা বেশি দামে বিক্রি হয়। বা আমি যে লাইন দিব না 5-7-10 ঘন্টা, আমি ওইখান থেকে একটু বেশি দামে কিনতে পারি, কিন্তু পাওয়া যায়। তারপরে বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত প্রায় 7-8 লাখ লিটার উদ্ধার হয়েছে। দাম বাড়ানোর ফলে কি লাইনটা একটু কমলো বা অপেক্ষার মাত্রা একটু কমেছে? সেটা দাম বাড়ানোর ফলে কিনা বলা যায় না, তবে লাইন খুব একটা যে কমছে তা না, খুব একটা যে কমছে তা না। আর একটা বড় কম্পোনেন্ট এখন যুক্ত হয়েছে এই যে আপনার রাইড শেয়ারিং। তাদের তো এটা জীবিকা, তাদের তো প্রতিদিনের জ্বালানিটা লাগবে। কাজেই তাদের ভিতরে একটা হয়তো প্রবণতা থাকতে পারে যে আমি কিছু বাড়তি নিয়ে একটু রেখে দেব, যাতে কালকে আমি না পাইলেও আমার চলতে পারি, উপার্জনটা হয়। কেমন এটা কিন্তু থাকতে পারে এবং এটা স্বাভাবিক। কিন্তু তাতে এত সব মানুষ গাড়ি টাড়ি, ঢাকা শহরে এখন দেখি যে কোনো সিএনজিতে চলে এরকম কোনো প্রাইভেট গাড়ি দেখি না, সবারই দেখি তেল লাগে, এবং হাজার হাজার গাড়ি লাইন দিয়ে বসে আছে। আমি একজন বাইকারকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আপনি এই যে 6-7-8 ঘন্টা লাইন দিয়ে বসে থাকেন, এই তেলটা পাওয়ার পরে আপনি কি করবেন? কালকে চালাবেন না রাতে চালাবেন না কি, কখন আপনার উপার্জনটা কখন? বলে যে এখন কি করব, পাই না তো, যখন পাই তখন চালাবো, এটা এলোমেলো আর কি। কেমন তার তেল দরকার আছে। তার একটা হলো সরকারের দিক থেকে ব্যবস্থাপনাটায় একটা সমস্যা হয়েছে, পাবলিকের প্যানিক বাইং আছে, এই কিছু মজুতদারির ব্যাপার আছে, কিছু বেশি দামে বিক্রির ব্যাপার আছে, সব মিলে সমস্যাটা। এবং আমার ধারণা যে এইটা একেবারে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটা কম বেশি থাকবে। জি।